গাজীপুরের ডুয়েট পরিস্থিতির খবর জানবো এবার। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহাজির হক। মুহাজির, ৩ দফা দাবিতে ব্লকেট ঘোষণা করা হয়েছে, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন? ইপসিতা, এই মুহূর্তে গাজীপুরের যে ডুয়েট ক্যাম্পাস রয়েছে সেখানে এখনও একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যেমনটা দেখছিলাম গতকালকে যে চিত্র আমরা মূলত দেখেছি, এরপর আজকে আপনারা হয়তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে তার একেবারে ধ্বংসাবশেষ বলা যায়, যে মোটরসাইকেল যে পোড়ানো হয়েছিল সেটি এখনও দেখা যাচ্ছে। এবং আজকে এই ক্যাম্পাসে সকাল থেকেই এখানের যে মূল ফটক যে রয়েছে প্রবেশের, সেটিকে তালা দেওয়া হয়েছে এবং এছাড়াও যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তালা দেওয়া হয়েছে। এখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন, কর্মচারী যারা রয়েছেন তাদেরকেও প্রবেশ নিষেধ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যারা রয়েছেন তাদের সেই দাবিগুলোও কিন্তু একটাই, আগের সেই দাবি, মূলত যে ভিসিকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন। তারা সেই দাবিটা আরো জোরে সোরে করছেন এবং তারা বলছেন যে ভিসি আসলে এসেই রক্তপাত শুরু করে দিয়েছে, সেই ভিসিকে তারা আসলে চাচ্ছেন না। এটাকে অবিলম্বে এখানকার যারা রয়েছেন, যারা মূলত ডুয়েট ক্যাম্পাসের সাথে পরিচিত, যারা ডুয়েট ক্যাম্পাসে ছিলেন, সেই শিক্ষকদের থেকেই তারা একজন ভিসি চাচ্ছেন এবং সেটাকে তারা এই আন্দোলনকে তারা আজকে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে পালন করছেন। তাদের 3 দফা দাবির মধ্যে কিন্তু গতকালকে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসা এবং সেই জোরে সোরে যারা হামলা করেছিলেন গতকাল, তারা বলছেন যে তাদের ছাত্রত্ব বাতিল করবার বিষয়টি নিয়েও তারা জোর দিচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম এখানকার যে থমথমে পরিস্থিতি বললাম, সেই বিষয়টা কিন্তু এই ডুয়েট ক্যাম্পাস, যেটি আসলে জয়দেবপুর অবস্থিত, এই আশপাশের এলাকা পর্যন্ত আসলে ছড়িয়ে গেছে এই থমথমে অবস্থা। ইফসিতে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।